বন্ধুরা সেদিন কোনো প্ল্যান ছাড়াই আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়িতে গনুকে আনতে, কারণ পরের দিন ছিল গণেশ পুজো। আর বন্ধুরা এদিকে তো আমরা বুঝতেই পারছিলাম না যে কোন ঠাকুরটা ছেড়ে কোনটা নেব। এত সুন্দর কিউট কিউট গনু, আমার তো মনে হচ্ছিল সবাইকেই বাড়ি নিয়ে চলে যাই। এই এত ভিড়ের মাঝখানে অবশেষে আমরা পছন্দ করে নিলাম আমাদের গনুকে। তারপর গনুকে ঝটপট বাড়ি নিয়ে গিয়ে পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম ওর ফেভারিট মোদক আনতে। শুধু লাড্ডু মোদক না, পুজোর প্রায় সমস্ত সরঞ্জামই আমরা কিনে নিলাম। এরপর আমরা বাড়ি এসে সবাই মিলে একসাথে ডেকোরেশন গুলো স্টার্ট করে দিলাম। ডেকোরেশনের সাথে সাথে পুজোর সমস্ত জোগাড়জাটি কমপ্লিট করার পর তোমরা জাস্ট আমাদের গনুর লুকটা দেখো। কি অপূর্ব লাগছে আমাদের গনুকে, তাই না? আর এদিকে মা আর পিসি দুজন মিলে আমাদের গনুর ভোগের আয়োজন করছি। আমি আর বোন মিলে এদিকে ফল কেটে বাকি সমস্ত কিছু রেডি করছিলাম। এর মধ্যেই চলে এলো আমাদের ঠাকুর মশাই আর শুরু হয়ে গেল পুজো। বন্ধুরা, পুজো মানেই শুধু ভক্তি নয়, সাথে পরিবার বন্ধুদের একসাথে থাকার আনন্দ। আর এদিকে আমাদের পুজো কমপ্লিট হওয়ার পরই দেখি আমাদের জিম স্যারের সাথে সাথে বাকি বন্ধুরাও চলে এসেছে। হাসি মজা আড্ডা আর খাওয়া দাওয়া সব মিলিয়ে আজকের দিনটা হয়ে উঠল স্মরণীয়। শেষে আমরা সবাই মিলে একসাথে বললাম গণপতি বাপ্পা মোরিয়া। এরপর চলে এলো সেই দিন যেদিন আমাদের গনুকে দিয়ে আসতে হবে ওর মা বাবার কাছে। আর এদিকে তো আমার মা চাইছিলই না যে আমরা ওকে দিয়ে আসি। নিজেদের মনকে একটু সান্ত্বনা দিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাবুঘাটের উদ্দেশ্যে। আবারও একটা বছরের অপেক্ষা, এটা ভেবে ভালো লাগছে যে ওর মা ভাই বোনদের সাথে খুব তাড়াতাড়ি আসবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো মিনি ব্লগে। আর সবাই কমেন্টে লিখে যাও গণপতি বাপ্পা মোরিয়া।